তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, বিন্দাস আছেন, আমার ভিডিও দেখতেছেন। তো আজ পুকুরে মাছ ধরবো অনেকদিন পর। তো দুপুরবেলায় পুকুর পরিষ্কার করে নিয়ে এসেছিলো। তো কাকা গেছিলো এবং দাদা গেছে। তো এখন পুকুরটা পাহারা দিতে হবে রাত্রেবেলায়। তো বুঝতেই পারছেন। তো আমি এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর 9টা বাজে। তো এখন বেরিয়ে যাব, কারণ দাদা এবং কাকা খেতে আসবে। তো একজন একজনকে থাকতে হবে, কারণ পুকুরে মাছ বুঝতেই পারছেন, লোকের তো আর অভাব হয় না, ফাঁকা পেলেই মানে বুঝে নেন। তো চলো পুকুরে যাওয়া যাক, আর কিভাবে রাত কাটাচ্ছি সেটাও দেখাবো, এবং কতটা মাছ হলো দেখতে পাচ্ছেন। আমি এখন মাঠের মধ্যে আছি আর রাস্তা দিয়ে যাচ্ছি, দেখাবো এখানে আপনাদের একটা। তো চলুন আগে পুকুরে যাওয়া যাক, তারপরে আপনাদের বলছি মানে সেখানে কি ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছে আমাদের সাথে। তো একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। তো সেরা লেভেলে অনুভূতি হবে, তো সেটা শেয়ার করব। তো আপনাদের দেখায় আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে আর এই দেখুন আমি পুরো মাঠ দিয়ে, মাঠ এই পাশে আদিবাসী গ্রাম, আর এদিকে আমাদের গ্রাম এইদিকে দেখুন। তো এই মাঠের মধ্যে দিয়ে চলে আসছি। এখন আমাদের পুকুর, আর কি সুন্দর পাখি মানে ডাকছে দেখুন। আর মাছ ধরে নিচ্ছি, কারণ মানে মাছের থেকে মানে জলের থেকে মাছের পরিমাণ গাইস বেশি হয়ে গেছে। তো সেই জন্য মাছ ধরে নেওয়া হচ্ছে, কারণ জল একবারই কমে গেছে এই বছর, জানি না কী জন্য। আর চলুন আপনাদেরকে আমাদের সেই কুড়ো ঘর যেটাকে বলে গ্রাম্য ভাষায়, তো সেটা দেখাই, মানে টেন্ট। আর এই দেখুন মাছ দেখুন গাইস, মাছ দেখুন, মানে বলে না জলের থেকে মাছ বেশি হয়ে গেছে। তো আপনাদের ধারে ধারে গেলেই বুঝতে পারবেন কতটা মাছ। দেখুন টর্চ মারলেই বুঝতে পারছেন কী হারে মাছ দেখুন। এই দেখুন ধরে গেলেই বুঝতে পারবেন। এই দেখুন মাছ দেখুন গাইস, এই দেখুন মাছ দেখুন, দেখতে পাচ্ছেন? আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন ল্যাঠা মাছ, এই দেখুন জলের থেকে মাছ, চলুন মাছ গাইস, মাছে জলে সমান হয়ে আছে, দেখতে পাচ্ছেন? দেখুন কেমন লড়ছে দেখুন। তো সকালবেলায় দেখাবো কি পরিমাণ মাছ উঠছে আর ওঠে না। তো তো এখন সময় হচ্ছে 4টে, সাড়ে 4টে বটে। তো আমি উঠে গেছি এবং ক্যামেরা করছি, কারণ মাছ ধরার জন্য জাল টাল নিয়ে চলে এসেছে এবং সবাই এসেছে। তো চলো দেখাচ্ছি গাইস মাছ ধরা এবার। আর ভোরবেলায় ঠিক এরকম দেখতে লাগছিল, সেরা লেভেলের লাগছিল গাইস, যা বলবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন। তো চলো এবার জালের দিকে। আর এবারে কাঠি জাল ইউজ করছি, নেট জাল ইউজ করছি না, কারণ নেট জাল অনেক ইউজ করা হয়েছে। এবার কাঠি জাল ইউজ করে আমরা মানে গাদের মাছগুলো ধরার চেষ্টা করব, যেগুলো মানে গাদ লেভেলে যে মাছগুলো থাকে। তো চলো এখানে সবাই আছে, বাবা কাকা সবাই আছে, টানবো জাল। তো এনজয় করো তোমরা ভিডিওটা গাইস। তো জাল টানা হয়ে গেছে, আর দেখুন বল উঠেছে। তো একটা দাদা বল ছুড়ে দিল যে দেখ বল উঠেছে। আর এখন এই দেখুন মাছ ধরা চলছে। তো দেখতে পাচ্ছেন পুঁটি মাছও এসেছে, তার থেকে ছোট মাছ, ছোট ছোট পোনা মাছ বলুন, বাটা মাছ বলুন, সবই এসেছে। তো দেখাবো গাইস কতটা মাছ হলো। তো চলো যাওয়া যাক এবার। তো ভোরবেলায় মাছ তো বাজারে নিয়ে গেছে, আর কিছুটা মাছ নিয়ে এসেছি খাওয়ার জন্য।
আর আমি ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছেন। তো মা ওইদিকে মাছ কাটা বাছা করছে। তো চলো দেখাই কতগুলো মাছ পেলাম আর কি না পেলাম। আর তোমার ভাইকে সকালবেলা হ্যান্ডসাম লাগছে গাইস। আর এইদিকে দেখুন মা মাছ ই করছে। আরও নিয়ে এসেছি, পাশে রাখা আছে। তো আপাতত এই মাছগুলো দেখুন, মানে খাবার মানে মানে বাজারে নিয়ে গেছে যে মাছ থেকে খাবার মাছ বেশি নিয়ে এসেছে গাইস। আর এটা হচ্ছে আমেরিকান রুই, আমাদের এইদিকে গোল্ডেন বলে। তো দেখতে পাচ্ছেন মা বলছে এই মাছটা ডিম হয়েছে। সত্যি এই মাছগুলোর এখন পেটে ডিম থাকে। তো দেখতে পাচ্ছেন। আর এদিকে ছোট মাছ আছে, এবং ঠাম্মি এবং মা ছোট মাছ বাছা অলরেডি শুরু করে দিয়েছে। আর একটা জিনিস এই দেখুন, ঠাম্মি এবং মা মাছ কাটাকাটিতে কম্পিটিশন লেগেছে কে জিতে। তো আমিও বলেছি যে জিতবে আগে কমপ্লিট করতে পারবে, তার জন্য একটা সারপ্রাইজ আছে। তো মা বলছে মাছ খাবো না। তো আপনারা শুনতেই পেলেন। তো মা মাছ রান্না করছে, আর মা মাছ রান্না খুবই সুন্দর করে। তো চলো খাওয়া দাওয়ার পর গাইস বলছি কেমন হয়েছিল কি না হয়েছিল। তো গাইস খাওয়া দাওয়া করে মানে এখনই বার হলাম। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাতে ঘুম হয়নি, বুঝতে পারছেন চোখ মুখ দেখে। তো এটাই বলার ছিল যে যেইভাবে আমরা রাতটা কাটালাম সত্যি একটা মানে সেরা লেভেলের অনুভূতি। তো এটাই বলার ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, আর কমেন্ট করে জানান। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।